সমাজের জন্য কিছু করতে পারা, সমাজের মানুষগুলোর জন্য কিছু করতে পারা, সমাজের অব্যবস্থাপনাকে দূর করতে পারা, এর মধ্যেই রয়েছে সার্থকতা। চলুন আমরা এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আরও মন্তব্য শুনছি, আলোচনা শুনছি। জি মোহতারাম, যেটি বলছিলেন। জি, অতএব আমরা মানুষ যেহেতু একটা সামাজিক জীব, সমাজকে উপেক্ষা করে চলতে পারবে না। এবং মানুষ এই যে ইসলামের মধ্যে যে আমরা জেহাদ বলি না, জেহাদটাও কেন আসছে? জেহাদটাও কিন্তু আলাই কালিমাতুল্লাহ, অর্থাৎ অপরাধ, সমাজের খারাপ কাজ এগুলিকে নির্মূল করার জন্য। না হলে অনর্থক কাউকে আপনি আঘাত করবেন কেন? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যেন বিচ্ছিন্নতা দূরীভূত হয়ে যায়, তার জন্য তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। অর্থাৎ মূল উদ্দেশ্য হলো সামাজিক শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এখন আমরা কতক সময় কি করি, নিজের কাছের লোকেরা যখন অপরাধ করে সেটাকে আমরা মেনে নিই, অর্থাৎ আমাদের মধ্যে তখন বিবেক বুদ্ধি কাজ করে না। আবার যখন অন্য দূরের লোকেরা, আমার আত্মীয় নয় সেরকম লোকেরা কাজ করে, তখন আমরা সেখানে একেবারে বিচারক হয়ে তাদের জন্য বিচার করার জন্য, অর্থাৎ নিজের বেলায় আসলে আমরা তখন হয়ে যায় একেবারে রহমতের ধারক বাহক, আর অপরের বেলায় আসলে তখন হয়ে যায় একেবারে বিচারক। এই যে আমাদের এই যে মানসিক দৈন্যতা, এর কারণে আমরা কিন্তু সামাজিকভাবে শান্তিতে নাই। আমরা যে বারবার বলি যে আমরা বাংলাদেশের মানুষ, মনে করেন খাদ্যের অভাব আছে, খাদ্যের অভাব আছে, এটা এই জন্য বলবো না। আমরা যখন মনে করেন ৭৮, ৭৯, ৮০ দিকে যখন আমরা লেখাপড়া করতেছি হেফজখানায়, তখন আমরা সকালে চিড়া, মুড়ি, কোনোরকমে একটু পান্তা ভাত খাইতাম। কিন্তু বর্তমানে দেখবেন কেউ পান্তা ভাত খায় না, কেউ চিড়া মুড়িও খায় না, সবাই ডাল রুটি খাইতেছে, গরম গরম চা খাইতেছে। তাহলে আমাদের খানার অভাব আছে বর্তমানে। এবং আমরা যখন সেই সময়ের কথা বলতেছি, সেই সময় আমাদের ঘরগুলি ছিল নাড়ার ছানি বা এইরকম ধানের যে ক্ষেত খামারের যে বিভিন্ন রকমের সন বলতাম আমরা, সেইগুলি দিয়ে ঘর করতাম। এবং বেশি বড় লোক হলেও টিনের ঘর থাকতো। বর্তমানে অহরহ বেশিরভাগ লোকের ঘর এখন পাকা বিল্ডিং, পাকা দালান হয়ে যাচ্ছে। তাহলে আমরা বর্তমানে আমরা অর্থের দিক থেকে দৈন্য নয়, আমরা খাদ্যের অভাব আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে সবচাইতে যেটা অভাব সেটা হলো সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধের কারণে আপনি দেখবেন যে পরিবারের মধ্যে অশান্তি। আপনার ঘরের মধ্যে যখন একটা মেয়ে আসছে, তখন আপনি আপনার বৌমাকে আপনি মনে করতেছেন চাকরানি, এবং আপনি আপনার ছেলেকে বলতেছেন তুমি তোমার স্ত্রীর ভক্ত হয়ে গেছো। আর আপনি যখন আপনার মেয়ে কোথাও বিবাহ দিয়েছেন, সেখানে যখন আপনার মেয়ের জামাইটা আপনার মেয়েকে খুব বেশি মহব্বত করে, তখন আপনি বলেন যে আহা আমার মেয়ের জামাইটা খুব ভালো, অমায়িক। তা আপনার ঘরের ছেলে আপনার বৌমাকে মহব্বত করলে তখন আপনার ছেলে হয়ে বউয়ের গোলাম। আর আপনার মেয়ের স্বামী যখন আপনার মেয়েকে মহব্বত করে, তখন বলবেন যে আমার জামাইটা খুব অমায়িক। তাহলে এই দৃষ্টিভঙ্গি কেন? তদ্রূপ আমাদের মধ্যে দেখেন, আমরা যখন নিজে কোনো ছেলে বিয়ে করাইতে যাই, তখন বলি যে না আমি আপনার কাছে কোনো কিছু চাই না, শুধুমাত্র একটু উপঢৌকন, আপনার মেয়েটা আমার ঘরের মধ্যে থাকবে, মানে নিয়ে বিনিয়ে একটু যৌতুক চাই। আবার যখন আপনি মেয়ে বিয়ে দিতে যাবেন, তখন বলবো যে আরে ভাই যৌতুকটাকে সামাজিক অভিশাপ। এই যে দৃষ্টিভঙ্গি, এর কারণে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি না বদলালে আমরা যৌতুকের মতো বিষধর সাপ থেকে মুক্তি পাবো না, অপরাধ থেকে মুক্তি পাবো না, ঘুষ সুদ থেকে মুক্তি পাবো না, অন্যায় জুলুম নির্যাতন থেকে মুক্তি পাবো না। যেই কাজটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত যে বিষয়টা তুমি নিজের জন্য যেইভাবে পছন্দ করো, তোমার ভাইয়ের জন্য সেটা তুমি পছন্দ করো না। তুমি যদি তোমার মেয়ে বিবাহ দেওয়ার সময় যৌতুক দেওয়াটাকে পছন্দ না করো, তাহলে তোমার ছেলের বউ আনার সময়ও তুমি যৌতুক দেওয়াটাকে পছন্দ করবে না। তুমি যদি কোনো কাজ করতে গিয়ে ঘুষ দেওয়াটা পছন্দ না করো, তোমার কাছে কেউ যখন আসবে কাজের জন্য, তুমিও তখন ঘুষ নেওয়াটা পছন্দ করবে না। তুমি যখন অভাব হলে তোমাকে কেউ সাহায্য করবে সেটা পছন্দ করো, তাহলে এটা যদি পছন্দ করো, তাহলে কেউ অভাবের মধ্যে পড়লে তুমিও সেখানে গিয়ে দাঁড়াবে, সব সহযোগিতা করবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অতক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেই বিষয়টা যেইভাবে তুমি নিজের জন্য পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো না। এখন আমাদের কাছে কিন্তু আমার জন্য পছন্দের বিষয় একটা, আপনার জন্য আরেকটা। আমি বিয়ে করানোর সময় আমার ছেলের জন্য যৌতুক চাই, আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক দিতে চাই না। আমি আমার মানে যখন নাকি একটা বৌমা আসবে সে ঘরের মধ্যে বেশি বেশি কাজ করুক এটা পছন্দ করি, আর আমার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে গেছে তো আমার মেয়েরা কি কাজের মেয়ে নিয়ে গেছে নাকি, এত কাজ করবে কেন, এটা আবার পছন্দ করি না কাজ করাটা। এই দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমাদের সামাজিক যদি আমরা সম্পর্ক উন্নত করতে চাই এবং সামাজিক হিসেবে আমরা এই সমাজের মধ্যে উন্নতভাবে বসবাস করতে চাই এবং পশুত্বের জীবন বর্জন করে যদি আমরা শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদেরকে সবসময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক গুরুত্ব এবং সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য যেই নিয়ম নীতিগুলো বলে দিয়েছেন সবগুলিকে পুঙ্খানুপুঙ্খ আমাদের অনুসরণ করতে হবে। কারণ একমাত্র আল্লাহ পাক কবি সাক্ষী দিয়ে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর আছেন। আপনার চরিত্র দিয়ে সামাজিক মাধুর্যতা সৃষ্টি হবে, সমাজের মধ্যে শান্তি সৃষ্টি হবে, সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে, সমাজের অকল্যাণ দূরীভূত হবে, অন্যায় অনাচার দূরীভূত হবে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যিনি নিজের জন্য যেটা কষ্ট মনে করতেন সেটা আরেকজনের জন্যও কষ্ট মনে করতেন, যেটা কল্যাণ মনে করতেন নিজের জন্য সেটা অন্যকে অবাধভাবে সেটা তিনি বিলিয়ে দিতেন। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে ক্ষুধার্ত জাবের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কানে কানে বললেন, হুজুর আপনি যেভাবে ক্ষুধার্ত আমার মনে মানতেছে না, আপনার ঘরের মধ্যে আমি একটু আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করছি। রসুল বললেন যে কয়জনের? বলে 2-4 জনের। আপনি কয়েকজন নিতে পারেন। রসুল একা যাবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে বললেন আসো 1500। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন 4 জনের জন্য গেছে। তবে বলে দিলেন যে দেখো তুমি ডেক্সির মধ্যে বন্ধ রাখবে, আমি যতক্ষণ আসি এতক্ষণ তুমি ওখান থেকে বন্টন করবে না। রসুল নিজে গেলেন, ডেক্সি থেকে নিয়ে দিতেছে আর রুটি বানাবেন রসুল নিজে দিতেছে। শেষে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা 1500 লোকে খাইছি, এরপরও যেই সাকল যতটুকু দিয়ে ডেক্সি বোর্ড ঢুকাইছিলাম অতটুকু ডেক্সির মধ্যে রয়ে গেছে। শুধু কেন এই বরকতটা আসলো কেন? খানার মধ্যেও বরকত আসবে কেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে, হুজুর আপনি ক্ষুধার্ত আসেন। রসুল বলে নাই যে আমি একা একই খাই সবাইকে ভুলে যাই। রসুল বললেন যে এই ক্ষুধা তো শুধু আমার লাগে নাই, সবাই তো আমরা পাথর খনন করতেছি, সবাই তো ক্ষুধার্ত, আমি একা খেতে কেমনে যাব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাজের মানে যারা ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটাকে নিজের ক্ষতি মনে করছে, সমাজের অসুবিধাকে নিজের অসুবিধা মনে করছে, তখনই সমাজের মধ্যে একটা বিপ্লব ঘটেছে। আর আমরা যখন নিজের জন্য এক ধরনের মাপকাঠি আরেকজনের জন্য অন্য ধরনের মাপকাঠি করতেছি, তখন আমরা ইসলামের ছায়াতলে এসেও ইসলামের সামাজিক সুবিধার থেকে আমরা বঞ্চিত। এবং ইসলামের যে একটা শান্তির ধর্ম, সেই শান্তি আমরা এখন বর্তমানে একটা শুধুমাত্র স্লোগান নির্ভর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের সামাজিক সম্পর্ক মজবুত করার তৌফিক দান করুন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহিমাময় প্রতিপালক, আপনার শাহী দরবারে আমরা হাত পেতেছি। আপনি আমাদের রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ, আপনাকে স্মরণ করতে, আপনার প্রতি কৃতজ্ঞ হতে, আপনার জন্য আমাদের ইবাদতকে সুন্দর করতে আমাদেরকে আপনি সাহায্য করুন। রব্বুল আলামিন, আমাদের বিরুদ্ধে আপনি কাউকে সাহায্য করবেন না। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আল্লাহ আপনার দরজার সামনে
ফকিরের মতো, ভিখারির মতো, কাঙ্গালের মতো, অভাবীর মতো, পাপী, গুনাহগার, গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী হাত তুলেছি। আপনার দরজা থেকে আমাদেরকে আপনি তাড়িয়ে দিয়েন না। আপনার দরজা ছাড়া কার দরজায় ধরনা দেব, কার দরজায় আমাদের আল্লাহ কথাগুলো বলবো। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের মিনতির দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। রব্বুল আলামিন, শয়তানের আনন্দ হলো আমরা যেন আপনার অবাধ্য চারণে লিপ্ত হই, আপনার বিরুদ্ধ চারণে তার অনুসরণ করি। তাই রব্বুল আলামিন, আমরা শয়তান থেকে, প্ররোচনা থেকে ফিরে এসেছি, আশ্রয় চাই আপনার কাছে। শয়তানের সাথে যুদ্ধ করে কিভাবে বিজয় হওয়া যায়, শয়তানের ষড়যন্ত্রের জাল কিভাবে ছিন্ন করা যায়, সেই কৌশল আমাদেরকে রপ্ত করার তৌফিক দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, শয়তান আমাদেরকে বারবার ধোঁকা দিচ্ছে, আপনার কাছে আশ্রয় চাই। শয়তান থেকে আমাদেরকে আপনি নিরাপদে রাখুন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের নিজেদেরকে আপনার হাতে সুবর্দ করলাম রব্বুল আলামিন। আমাদেরকে আপনি অভাব মুক্ত করে দিন রব্বুল আলামিন। যত ঘরে কল্যাণের ছায়া হয়ে আছে, যত ঘরে মেয়ে চিরদিন তাদের আদর যত্নে রব্বুল আলামিন আপনি রাখুন বাবার ঘরে, ভালোবাসার ছায়ায় রাখুন স্বামীর ঘরে, সম্মান মর্যাদার সাথে রাখুন সন্তানের ঘরে রব্বুল আলামিন। আমাদের সাথে অনেক মায়েরাও হাত তুলে আল্লাহ এই মাদের জন্য দোয়া করছি, সংসারের কষ্ট, সন্তানের কষ্ট, স্বামীর কষ্ট, যাবতীয় কষ্ট দূর করে দিন। নিঃসন্তানীদেরকে সন্তান দান করুন, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়িয়ে দিন, সন্তান পিতামাতার মধ্যে মহব্বত বাড়িয়ে দিন, নেতা কর্মীদের সাথে সম্পর্ক ভালো করে দিন রব্বুল আলামিন। আমাদের সকলকে আপনি নিরাপত্তা দান করুন রব্বুল আলামিন। ইহকাল পরকালের আরামদায়ক জীবন আমাদেরকে নসিব করুন, দুনিয়া আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করুন রব্বুল আলামিন। সমস্ত কাজগুলো সুন্দরভাবে সম্পাদন করার তৌফিক আমাদের দান করুন রব্বুল আলামিন। আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, আর আমাদের যে জ্ঞান আমরা অর্জন করেছি উপকারী ভালো কাজে খরচ করার তৌফিক দান করুন আল্লাহ। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। এমডি চেয়ারম্যান সহ সকল পরিচালক, ভাইস চেয়ারম্যানদের প্রতি তোমার রহমত বরকত তুমি আল্লাহ নাজিল করো। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করো আল্লাহ। আমাদের দেশের প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। আমাদের দেশকে তুমি আল্লাহ শান্তিময় দেশ হিসেবে কবুল করো, নিরাপত্তা দান করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।